হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে ছিল আমার মর্নিং ডিউটি। দুপুরবেলায় ডিউটি করে বাড়ি ফেরার পর স্যুপের ক্রেভিং হচ্ছিল, তাই জন্য ভাবলাম কেন না নর স্যুপ বানিয়ে খাওয়া যায়। ফার্স্টে জলটাকে গরম করে নিয়েছিলাম, তারপরে স্যুপটাকে ঢেলে নিয়েছিলাম, তারপরে ওটাকে হাতা দিয়ে নাড়াচাড়া করছিলাম যাতে কোনো রকমের লাম্প ফর্মেশন না হয়। তারপর আমি যদি একটু নুন বেশি খাই, তাহলে আমি একটু নুন ঢেলে নিয়েছিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। গরম গরম স্যুপ রেডি। স্যুপ খাওয়ার পরেও কেন যেন খিদেটা অতটা মেটেনি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো, তাই তো ভাবলাম কেননা একটু জেপ্টো থেকে স্যান্ডউইচ অর্ডার করা যায়। না, স্যান্ডউইচগুলো আমার সেরকম ভালো লাগেনি। একটা চিকেনের ছিল, একটা পনিরের ছিল, মোটামুটি লেগেছে। তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ডিমার্টের পথে। কিছু মান্থলি গ্রসারি আইটেম কেনার ছিল। ফার্স্টে আমি বিশাল মার্ট গেছিলাম, ওখানে কিছু কিছু ক্লিপস নিয়েছি। তারপরে আমি ডিমার্ট গেছিলাম, ডিমার্টেই বেশি ভিডিও নেওয়া হয়েছে। বিশাল মার্টে কিছু কিছু, যেমন এই বোতলের ভিডিওগুলো, কিছু কিছু ক্লিপই নেওয়া হয়েছিল। কারণ কি ওখানে বেশিক্ষণ ছিলাম না। কারণ কি আমার মনে হয় ডিমার্টে বিশাল মার্টের থেকে অনেক কম দাম, আর এবং মান্থলি গ্রসারির জিনিসপত্র শপিং করার জন্য সব রকমের জিনিসপত্র অ্যাভেলেবেলও থাকে, প্লাস রিজনেবল প্রাইসও আছে। বিশাল মার্টেও কমই, বাট ডিমার্টে বেশি কম। আর আমি ডিমার্টে গিয়েই অভ্যস্ত, তার জন্য ডিমার্ট থেকেই কেনাকাটা করি আমি। ডিমার্টে গেছিলাম, এই যে কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছিলো। ভিড় ছিল ডিমার্টে, যখনই যাওয়া হয় ভিড় থাকে, অনেক ভিড় থাকে। স্যাটারডে সানডেগুলোতে তো প্রচণ্ড ভিড় থাকে, পা ফেলারও জায়গা হয় না। যখন আমি ব্যাঙ্গালোরে মায়ের সাথে থাকা শুরু করলাম, মানে যখন থেকে আমি মায়ের সাথে থাকা শুরু করলাম, তখন থেকে আমরা প্রায় ডিমার্ট থেকেই কেনাকাটা করি। কারণ কি ডিমার্টে আমরা অনেক বাল্কে জিনিসপত্র নিয়ে আসি, আর একবারে নিয়ে আসলে তো গোটা মাসটাই প্রায় চলে যায়। তাছাড়াও সবজিপাতি আমরা সামনের দোকানগুলো থেকে কেনাকাটি করি। এই যে শপিং হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। দেখো রাত্রেবেলায় রাস্তাগুলো কি সুন্দর লাগছে। আমি আগের ভিডিওতেও বলেছি রাত্রেবেলায় বেরোতে আমার বেশ ভালোই লাগে। এই যে বাড়ি ফিরে গেলাম শপিং করে। চলো তোমাদেরকে দেখাই কী কী কিনলাম। একটা বোতল কিনেছি, আমার এরকম সেপা বোতলগুলো বেশ ভালোই লাগে। তারপরে মায়ের জন্য বিস্কুটের প্যাকেট, তারপরে প্লেট, কারণ কি আমাদের প্লেট ভেঙে গেছিলো গরম করায় ঢাকা দেওয়ার পর। তারপরে সরষের তেল, ম্যাগি, মাঝের মধ্যে ম্যাগি খেতে বেশ ভালোই লাগে, আর আমাদের সবার ফেভারিট ম্যাগি কুইক স্ন্যাক্স। তারপরে চামচ, এখানে ছিল চাল, হ্যান্ড ওয়াশ, তারপরে তেলের প্যাকেট, তারপরে সয়া সসের প্যাকেট, তারপরে চানাচুর মানে মিক্সচারের প্যাকেট, দু রকম ফ্লেভারের ছিল, একটা গার্লিক আর একটু ওই আমাদের চানাচুরের মতো। তারপরে টমেটো সস। এখানে মোজা কিনেছি, কারণ কি কালো রঙের মোজা লাগে হসপিটালে ডিউটি করার সময়। তারপরে বেসন, ঘি, আর বিভিন্ন রকমের মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে মুসুরির ডাল। তারপরে দুটো কোরিয়ান ফেস মাস্ক কিনেছি, দুটো 99 রুপিস বিক্রি হচ্ছিলো, তো কিনে নিয়েছি। এখানে আছে হচ্ছে বাদাম, শুকনো বাদাম, শুকনো ছোলা। তারপরে আরেকটা চামচ কিনেছি, আমার এই চামচগুলো বেশ ভালো লাগে, স্যুপ খেতে বেশ ব্যবহার হয়। এখানে দেরাদুন রাইস কিনেছি, আমার লম্বা লম্বা চালের ভাত খেতে বেশ ভালোই লাগে। এখানে ময়দা। তারপরে আমি আর মা চলে গেছিলো আলুর দম বানাতে। এখানে আলু সিদ্ধ হয়ে আছে,
পেঁয়াজ, টমেটো, মশলাগুলোকে গুঁড়ো মশলাগুলোকে গুলে রেখেছি জল দিয়ে সবসময়ের মতো। তারপর এখানে আলুটাকে ভেজে নেওয়া হলো। তারপরে এখানে এলাচ, দারচিনি, জিরে নেওয়া হলো। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছিল যাতে পেঁয়াজের রঙটা হালকা বদলায়। এই যে হয়ে গেল। তারপরে ওই দেওয়া মশলাটাকে দিয়ে দিল। তারপর মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। কিছুক্ষণ কষিয়ে তারপরে টমেটো দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি, যত ভালো কষানো হবে তত ভালো রান্নার স্বাদ আসবে। তারপরে আলুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। এবারে জল দিয়ে মা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে রেডি গরম গরম আলুর দম। তোমাদের কার কার আলুর দম খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিও তাহলে এতটাই থাক, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার আরও এরকম ভিডিও দেখার জন্য ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো।